হাওড়া স্টেশন থেকে মিনিট 5-এর পথ হেঁটেই হাই বন্ধুরা, আজ সকাল সকাল চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। চলে এলাম হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনের এই আমার সাইডে হচ্ছে নিউ কমপ্লেক্স। আর এখন যাব হাওড়ার রেল মিউজিয়ামে। যারা রেল মিউজিয়ামে যেতে চান তো ওল্ড কমপ্লেক্স থেকে বা নিউ কমপ্লেক্স থেকে বেরিয়ে বাঁয়ে সোজা যেতে হবে। কিছুটা হাঁটা পথে এগোলেই আমরা পেয়ে যাব রেল মিউজিয়াম। নিউ কমপ্লেক্সের ফুড কোর্ট পেরিয়ে সামনের দিকে একটু হেঁটে যেতে হবে। চলে এলাম রেল মিউজিয়ামে। হেঁটেই আসা যায় একটুখানি পথ। আর আপনারা যদি গাড়িতে করে আসতে চান আসতে পারেন। হাওড়া স্টেশন থেকে মিনিট 5-এর পথ হেঁটেই চলে এলাম এই রেল মিউজিয়ামে। এইবার প্রবেশ করব, ভেতরে ঢুকবো। প্রবেশ পথেই রয়েছে টিকিট কাউন্টার। আর এই কাউন্টার থেকে টিকিট কেটে আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন। এখানে প্রবেশ মূল্য বড়দের 30 টাকা। 3 বছরের নিচে বাচ্চাদের কোনো প্রবেশ মূল্য নেই, তারা ফ্রিতে প্রবেশ করতে পারবে। আর সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এই মিউজিয়ামটি খোলা থাকে। প্রবেশ করেই বাঁ দিকে রয়েছে কিছু পুরনো দিনের ট্রেন ও ইঞ্জিন এবং আগের দিনের ব্যবহৃত বিভিন্ন রেল ইঞ্জিনের একটি ছবির গ্যালারিও রয়েছে। এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সেই কাঠের ট্রেন, যেটি শান্তিনিকেতনে আছে। সেই শান্তিনিকেতন মডেলের একটি কামরাও এখানে রাখা হয়েছে দর্শকদের দেখার জন্য। এটি কাঠের রেল, আগে ব্যবহার হতো। ভেতরে বসার জন্য চেয়ার রয়েছে এবং আগের দিনের এইভাবে চায়ের ব্যবস্থাও ছিল ট্রেনে। দেখি এর মধ্যে কি আছে। এখানে একধারে রয়েছে এই রকম ফটো গ্যালারি। ভারতবর্ষের রেল চালু হওয়া থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন রেল ইঞ্জিন ও বিভিন্ন কামারার ছবি এখানে দেখানো হয়েছে।
বিভিন্ন ধরনের রেল ইঞ্জিনের মডেল এইভাবে রাখা রয়েছে এখানে, আর নিচে লেখা রয়েছে কী ধরনের রেল ইঞ্জিন এগুলো। দু 2006 সাল থেকে শুরু হয় এই রেল মিউজিয়ামটি। প্রবেশপথের ডান দিকে রয়েছে রেল মিউজিয়ামের এই গাইড ম্যাপটি। আপনারা এখান থেকে দেখে নিতে পারেন কোন দিকে কী রয়েছে। গাইড ম্যাপের উল্টো দিকে রয়েছে এই ধরনের বিভিন্ন রেলের চাকা। দেখুন বিভিন্ন রকম সাইজের চাকা রয়েছে, ওখানে লেখা আছে কী টাইপের এই চাকাগুলি। চাকার সাথে সাথে রয়েছে কিছু যন্ত্রাংশও। ভিতরে রয়েছে ছোট্ট একটি চক্র রেল। সামনে রয়েছে চক্র রেলের স্টেশন। এখান থেকে টিকিট কেটে আপনারা প্রদক্ষিণ করতে পারেন বা ট্রেনে চড়তে পারেন। আর এই স্টেশনটিকে হাওড়া স্টেশনের আদলে বানানো হয়েছে। এই টয় ট্রেনের ভাড়া হচ্ছে 30 টাকা প্রতিজন। এখানে টিকিট কাউন্টার। হাতে 1 থেকে 2 ঘন্টা সময় থাকলে আপনারা ঘুরে নিতে পারেন এই রেল মিউজিয়ামটি, খুব ভালো লাগবে। ভেতরের নিরিবিলি ও পরিষ্কার পরিচ্ছন্ন এই পরিবেশটি খুব সুন্দর। আর এইভাবে কয়েকটি ছোট ছোট ঘর রয়েছে। এখানে রেলের বিভিন্ন যন্ত্রাংশ ও সামগ্রী রাখা রয়েছে দর্শকদের দেখানোর জন্য। এই জাদুঘরটি ভারতীয় রেলওয়ের দ্বারা পরিচালিত হয়। আর সমগ্র জাদুঘরটি 4.5 একর জমির উপর স্থাপন করা হয়েছে। এটি একটি পাকিস্তানের রেল ইঞ্জিন। 1971 সালে ভারত পাক যুদ্ধের সময় এই পাক ইঞ্জিনটিকে আটক করে আমাদের ভারতীয় সেনারা। সেটি এখন স্থান পেয়েছে এই রেল মিউজিয়ামে। এখানে রয়েছে পুরনো দিনের স্টিম ইঞ্জিন ও ইলেকট্রিক ইঞ্জিন।
রয়েছে এখানে বিভিন্ন ধরনের মালগাড়ির বগি। বাসের মতো দেখতে এই প্যাসেঞ্জার বগিটিও এখানে রাখা আছে, যেটি আগে ব্যবহার হতো। ভারতে নির্মিত প্রথম ব্রডগেজ বৈদ্যুতিক রেল ইঞ্জিনটি এখানে রয়েছে। মিউজিয়াম পরিদর্শন করতে করতে দেখতে পেলাম এই হেলিকপ্টারগুলি মাথার উপর দিয়ে চলেছে। যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। মিউজিয়ামের ভেতরে একটি রেল কামরাকে কাজে লাগিয়ে সুন্দর একটি রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে। আপনারা এলে এখান থেকে খাওয়া দাওয়াও করতে পারেন। হাওড়ার এই রেল মিউজিয়াম নিয়ে যদি কোনো ইনফরমেশান আপনাদের কাছে থাকে, তা কমেন্টের মাধ্যমে প্লিজ জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।